শুভ সকাল বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা করি সকলে ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠেই কিন্তু আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। আমি কিভাবে ফ্রেশ হই আর কি ইউজ করি ফেস ওয়াশ, সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। যারা এই ফেস ওয়াশটা ইউজ করতে চাও তারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবে, আমি নামটা বলে দেবো। তো দেখো কতটা মুখটা ফ্রেশ লাগছে, আর এটা সেন্টটাও এতটাই সুন্দর। দেখো পুরো মুখটা কিন্তু ক্লিন লাগছে, তো খুবই ভালো লাগছে। মুখটা সকালবেলাতে একটুখানি ফ্রেশ হতে, আর সকাল সকাল মুখ ধুয়ে যদি একটু কেউ যদি ফেস ওয়াশ করে নেয় না, সত্যি মুখটা এত সুন্দর গ্লো করে, খুব ভালো লাগে। তারপরে কিন্তু একটু সানস্ক্রিন মেখে নিতে হয়। তো সানস্ক্রিনটা তোমাদেরকে দেখালাম না, আমি কিন্তু রোদের মধ্যে চলে গেলাম। তো আগের দিনের কাপড়গুলো ছিল, সেই কাপড়গুলো ভাবলাম একটু তাড়াতাড়ি মিলে দিই। আর এদিকে দেখো ফুলগুলো হয়েছে, কুমড়ো ফুল কত সুন্দর দেখো হয়েছে, 4-5টা হয়েছে। তো চলো আজকে সকালের কিন্তু পকোড়াটা পেয়ে যাক। তো চলো ফুলগুলো আমি তুলে নিয়ে একে একে। গাছের একদম তরতাজা ফুলের পকোড়া খেতে কার না ভালো লাগে বলো তো? তোমার দাদাভাই খুবই ভালোবাসে, তো খেয়ে পরে টিফিন করে পরেই কিন্তু যাবে। তো চলো আজকে কিন্তু পকোড়া বানানো হবে। তো এই ফুলগুলো কিন্তু আমি সব তুলে নিলাম, আর পুরো টাটকা সকালবেলার ফুল। তো এদিকেও দেখলাম, এদিকটা কিন্তু হয়নি, তো 5টা মতনই পেয়েছিলাম। এতে কিন্তু আমি খুবই খুশি ফুলগুলো পেয়ে। কালকে দেখছিলাম, হসপিটাল গেছিলাম, তো দেখলাম যে প্রচুর এরকম ফুল আঁটি বেঁধে বেঁধে কিন্তু বিক্রি করছিল। তো এদিকে দেখো চা যেটা আমি করি, সেই চায়ের চা পাতাটা কিন্তু আমি ফেলে দিই না, সেটাও কিন্তু আমি গাছের গোড়ায় দিই। মানে গোলাপ গাছের গোড়াতে কিন্তু চা পাতা দিলে খুব ভালো হয়। তো চলো গ্যাসটা কোনো রকম মুছে নিই, এখন খাবার বানাতে হবে। তো চা করবো একদিকে, আর একদিকে বানাবো কিন্তু পকোড়া বানাবো। তার জন্য কিন্তু ফুলগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। অনেক পিঁপড়ে ছিল, তো পিঁপড়েগুলো ঝেড়ে দিলাম। আর দেখো পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি ঝিরিঝিরি করে। আমি কিন্তু আজকে পকোড়া বানাবো পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে পকোড়া বানালে না খুব ভালো লাগে। আমার শুধু বেগনির মতন করে ছেঁকে খেতে কিন্তু ভালো লাগে না, আমার টেস্টে খুব একটা মানে একদমই আমার ভালো লাগে না, অনেকের ভালো লাগে। তো আমি ওই জন্য ভাবলাম যে পেঁয়াজ দিয়ে করবো। তোমাদের দাদাভাইও পেঁয়াজ দিয়ে করতে, পেঁয়াজির মতন করতে খুব ভালোই বাসে। তো চলো সকাল সকাল কিন্তু পেঁয়াজি দিয়েই আজকে টিফিন শুরু হবে। আর এদিকে কিন্তু আমি পকোড়াটা জন্য একদিকে চা চাপিয়ে নিয়েছি, আর একদিকে কিন্তু আমি তেল গরম করে নিয়েছি। আরে বাবা, আমি তো গ্যাসটাই খুলতে ভুলে গেছি। তো চলো চা একদিকে হোক আর একদিকে হোক পকোড়া, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ তোমার দাদাভাই তাড়াতাড়ি ডিউটি যাবে। তো তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি। মনে হয় আমরা খাবো, ও খাবে না, সেটা কি ভালো লাগে? ওই জন্য ও যাবার আগে কিন্তু আমি তাড়াতাড়ি বানিয়ে নিই, যাতে ওরও ভালো লাগবে। তো চলো চাটা হয়ে গেল মোটামুটি, আমি এবারে কিন্তু পকোড়ার জন্য রেডি হয়ে গেছি। তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়ে দিই, তার জন্য কাঁচা লঙ্কা কিন্তু এই কাঁচি দিয়েই আমি বেশিরভাগ কাটি, কারণ হাতে করে কাটলে না হাতটা জ্বালা করে। তো যাই হোক, দেখো আমার পকোড়া মোটামুটি করতে শুরু করে দিলাম। একদিকে পকোড়াটা ভাজতে ভাজতে আমি ভাবলাম বাসনগুলো যখন আছে করে নিই, কারণ আমরা তো দশভুজা, মানে আমাদেরকে সব দিকেই করতে হবে, টাইমেও সব কিছু চাই, আর তাড়াতাড়ির মধ্যেও কাজটা করতে হবে, কারণ বাকি কাজগুলো তো পড়ে আছে, সবই করতে হবে। তো তাড়াতাড়ির মধ্যে ধুয়ে নিলাম। আর ওইদিকে জানলাটার জন্য না একদম আলোটা খুব বাজেভাবে আসে, কিন্তু কী করবো বলো, কিছু তো করার নেই। আর স্ট্যান্ড যতবারই আমি নিচ্ছি ততবারই কিন্তু আমার মানে ভালো আসছে না। আর দেখো পকোড়াগুলো কিন্তু একদম পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। তো চলো এখন টিফিন করা যাক। তো টিফিন করতে আমি বসে গেলাম, রুটি দিয়ে একবার পকোড়া আর লাল চা দিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। এদিকে দেখছো মিঠুকে, যেহেতু আমি পেছন ঘুরে বসে আছি, মিঠু চিৎকার করছে। তো মিঠুকে বললাম তুই খাবি? তো ওর তো কোনো নেই, ওর বাবা যা খাবে সেটা খাবে। আমরা খেলে এতটা খুব একটা আসে না, কিন্তু ওর বাবা যেহেতু বললো যে আমি মুড়ি খাবো, ও একটু বাইরে গেলে মুড়ি খেতেই ভালোবাসে, বলে যে গ্যাস অম্বল হবে না কি হবে, আমি রুটি খেয়ে যাব না। তো যাই হোক দেখো চা মুড়ি, এদিকে আমুল দুধ ছিল, এটা চেটে চেটে খাচ্ছে। তো দেখো কতটা ভালো লাগছে না দেখতে বলো। আমি প্রত্যেকটা ওর ভিডিও তুলে রাখি, কারণ এরা তো সারা জীবন থাকবে না, কিন্তু স্মৃতি হিসাবে এদের ভিডিওগুলো থেকে যাবে। যখনই মন খারাপ হবে তখনই দেখতে পারবো। মানে এই যে টিটু চলে গেছে না, এই জন্য বলছি, মানে কি বলবো বলো, টিটু চলে গেছে কয়েকদিন আগে, খুবই ভিডিও করলাম, খুবই মানে ভাবতে পারিনি যে টিটু আমাদেরকে ছেড়ে চলে যাবে। জানি না মরে গেছে না কোথাও চলে গেছে, আমরা চারিদিক খুঁজে খুঁজে দেখলাম। তবে একটা কথাই শিক্ষা পেয়েছি, যে আর মায়া বাড়াবো না। কিন্তু কি করবো বলো, এই যে টিটুর বাচ্চাটা আছে টুকটুকি, একে নিয়েও তো আমার মানে এখন চিন্তা। ও খুব কাঁদে একবার করে, আমাকে বলবে যে আদর করতে আর করতে, কিন্তু
রাস্তার কুকুর মানে একটু এদিক রুটি ওদিক দিয়ে যায়। তো চলো মানে পকোড়াটা একটু দিয়ে দিয়ে খেতে খাবে, দিয়ে দিই। দেখবে কি রুটি নিয়ে এলাম, স্বাদ দেখো ও খেতে। খেলা করে মানে একদম যে টিটু একবার খাবে সে আর বাচ্চাবেলায় ভুলবে না। এরকমই সে ছিল, কিন্তু রুটি আর পকোড়া হলে কিন্তু ছোট আগে থেকে মানে এইভাবেই এত খাবে। সুন্দর এত তা আমিও ভালোবাসতো, খেতাম না, দেখো আমার মাকে রুটিটা দেখেছি খেতে। খাবে খেলবে তা এরকমই মায়ের ছিল কাছে অনেক টিটু, কিছু জানো খাবার তো। খেতে তো শিখেছি। এও খুব তো ভালোবাসে, তো মায়া মানে ভাবছে যে এরকম যত কমাবো তত সাধারণত কিন্তু অনেকে মায়া খায় না, বেড়েই কিন্তু যাচ্ছে। মা কিছু কিছু এর মা জিনিস চলে দেখেছি যাওয়ার এরকম পর করে মানে খেত। টিটু তো চলে আমার যাওয়ার বলতো পর একটু কিন্তু খেয়ে দেখ, এই একটু একা খেয়ে দেখ। হয়ে গেছে আর বলে, খুব হ্যাঁ কাঁদে, ভালোই জানো তো। লাগছে। তো চলো আমরা আমার যখনই যাই পকোড়াগুলো ওর খুব মোটামুটি ভালো সব লাগে, আর কিন্তু টিটু ঠিক হয়ে এরকম গেছে। দেখো ভাবেই লাল লাল তাকাতো। করে ভেজে মানে নিয়েছে, ওরা কথা দেখে কত বলতে পারে না কিন্তু লোভনীয় লাগছে, বুঝিয়ে তাই দেয়, না বন্ধুরা? এদেরকেই তো ভালোবাসা সবাই চলে দরকার এসো, গো। একসাথে টিফিন করবো।